বলি, তোমরা কি এই খবরটা পেয়েছো? পেয়েছো তোমরা? সেটা হচ্ছে বামন। আমি বলেছিলাম বামনের মধ্যে একটু হিরো হিরো ভাব আছে, মানে লাইকে কি বলবো, লাইকে হিরো হিরো। তো আমাদের এই হিরো, বামন হিরো, আবার একটা চ্যানেল খুলে ফেলেছে। ভাবো ভাবো, টুকলি কিন্তু বলেই দিয়েছে যে বামন এখন সেই বামন নেই। বামন নিজের চ্যানেল নিজে অপারেট করে, নিজে লাইভ করে, নিজে কমেন্টস পড়ে, নিজে ভিডিও এডিটিং করে, নিজে ভিডিও বাড়ায়, নিজে ভিডিও আপলোড করে, নিজে ভিডিও সব 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 করে বামন। মানে বুঝতে পারছো তাহলে টুকলিদের সাম্রাজ্যে এখন কতগুলো চ্যানেল। ও মাই ডগ, আমরা এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10 করে মাথা ঘুরঘুর ঘুরঘুর করবে, কারণ আমরা তো খুঁজেই পাবো না এতগুলো চ্যানেল। क्या तुम मुझसे प्यार करते हो? हाँ कसम से, कसम की कसम, कसम से सनम की कसम, हाँ प्यार करते हो। না, এর থেকে বেশি গাইতে পারবো না বাবা। এই কথাটা, এই কথাটা আরে মানে আমি যাবো, বস তাই হবে, বস তাই হবে। আচ্ছা, বামনের ইটিং শো চ্যানেলে একজন কমেন্টস করেছে, আপনি নাকি ব্রাহ্মণ বাড়ির ছেলে। দর্শক বন্ধুরা, এটা আপনারা জানেন, নিশ্চয়ই সবাই জানেন, যারা ব্রাহ্মণ হয় তারা কিন্তু আর্নিক করে, আর্নিক করে, আর্নিক করে এমনি এমনি করগণে ভাতকে, মানে পূর্বপুরুষের উদ্দেশ্যে কিংবা হয়তো সূর্য দেবতার উদ্দেশ্যে, আমি সঠিক জানি না যেহেতু আমি ব্রাহ্মণ নই। তো আমি দেখেছি করগণে মানে কিছু একটা উৎসর্গ করে পূর্বপুরুষের, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টস করবে। তো সেই হিসেবে নিবেদন করে তারপরে খায়। আমার দাদু যেটা করতো, ভাত নিয়ে 3 বার করে গন্ধ শুকে আরও কী সব করে ঠোরে খেত। আবার অনেকেই কিন্তু এরকম অন্ন দেবতাকে প্রণাম করে, বিশেষ করে নন বেঙ্গলিরা। শুধু ভাত কেন, যে কোনো খাবার ওরা প্রথমে প্রণাম করবে, সেটা লুচি হতে পারে, আর দিনের প্রথম খাবার তো অবশ্যই ওরা করবে। নন বেঙ্গলিরা অনেক কিছু মানে। তো কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে আমাদের ব্রাহ্মণ ঘরের সন্তান, মানে ব্রাহ্মণ ঘরের সন্তান হচ্ছে আমাদের বামন। তো সে কিভাবে পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন না করে কিভাবে খায়, এইটা হচ্ছে একজন দর্শক বলেছে। তখন টুকলি সেখানে বলেছে মানুষের সব কিছুই অভ্যাসের দাস, আমরা চেষ্টা করছি, বাট কিছু কিছু দিন কিন্তু মিসিং হতে পারে। আগে আমরা এটা করে খেতাম, বাট আমরা কিন্তু এখন খাবো না। কিন্তু কেন? টুকলি আমাদের যেখানে বলেছিল যে ফুল অফ পজিটিভিটি আছে এই বাড়িটাতে। তো এই বাড়িটাতে যখন আমরা এন্ট্রি নিয়েছি, তো তখন আমাদের ফুল অফ পজিটিভিটি হবে, কারণ টুকলি যে শ্বশুরবাড়িতে ছিল সেখানে ফুল অফ নেগেটিভিটি ছিল। তো সেই আর কি বিষয়। কিন্তু কথা হচ্ছে এখানে কেন ভুল হচ্ছে? ওই বাড়িতে সব ঠিকঠাক চলতে এখানে কেন ভুল হচ্ছে? কেন কেন হোয়াই হোয়াই হোয়াই? তো এইবার বামন হচ্ছে সেখানটা একটা ঝক্কাস মার্কা কথা বলেছে, সেটা শুনে তুমি পেটাবে নাকি হাসবে নাকি কাঁদবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার। সেটা বামন বলে দিয়েছে যে যখন বামনকে পইতে মানে পড়িয়েছিল সেই সময়টা বামনকে কানের মধ্যে তার গুরু মন্ত্র দিয়েছিল। সেই মন্ত্র কারোর সাথে শেয়ার করতে বারণ করেছিল, সেটা ছিল গায়ত্রী মন্ত্র। সেই মন্ত্র বামন বলছে এখন তাহলে ইউটিউবে কি করে আসলো? তার মানে ভাবো যে বামনের গুরু যে মন্ত্র দিয়েছে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। আরে ভাই, গায়ত্রী মন্ত্র কে বলেছে? এখন না সোশ্যাল মিডিয়া আছে, গায়ত্রী মন্ত্র কে জানে না? যখন কিনা আমাদের এরকম ইউটিউব ছিল না, মোবাইলের মধ্যে আমাদের জীবন ছিল না, তখন কিন্তু আমরা এফএমেও গায়ত্রী মন্ত্র শুনতাম, এবং প্রত্যেকটা সন্ধ্যায় সবার বাড়িতে গায়ত্রী মন্ত্রের ক্যাসেট চলতো। তখন কিন্তু ইউটিউব ছিল না। আবার অনেকে গায়ত্রী মন্ত্র গাইতো, এবং ভারত সেবা আশ্রমে যারা দীক্ষিত, যারা শিষ্যা ছিল, আমরা অনেকদিন ভারত সেবাশ্রমে নিউ ব্যারাকপুরে আশ্রমটার সামনে দাঁড়াতাম, তখন কিন্তু গান হতো, ঠিক আছে?
তো সেই গানটা তোমরা সবাই জানো গায়ত্রী মন্ত্রটা কি আছে। তো সেটা তাহলে কে বলেছে বামন যে গায়ত্রী মন্ত্র কেউ গাইতে পারে না, এখন গায়ত্রী মন্ত্র ইউটিউবে চলছে? মানে তোমার গুরু কি শুধু গায়ত্রী মন্ত্রই দিয়েছিল, আর কি কোনো মন্ত্র দেয়নি? কাশ দেয়নি, কাশ দেয়নি, কারণ এই বামনটা মনে রাখতে পারতো না। গুরু অনেক এরকম মন্ত্র দেয়, আর সেই মন্ত্রটা কারোর সাথে শেয়ার করতে নেই, এটা কিন্তু একদম ঠিক। পৈতের সময় কিন্তু দেয়। টুকলি আবার কি বলছে, পয়েন্ট টু বি নোটেড, তোমরা এটা নোট করে রাখো। টুকলি বলছে যে যখন বামনকে পৈতে দেওয়া হয়েছিল তখন আমরা প্রণাম করে খেতাম। মানে কি বলতে চাইলো এখানে টুকলি, কি বলতে চাইলো? পয়েন্ট টু বি নোটেড বলল যে যখন বামনকে গায়ত্রী মন্ত্র দিয়েছিল, সেই এই গায়ত্রী মন্ত্র না সরি পৈতে পড়িয়েছিল, সেই সময় বামন এই যে এই অন্য দেবতা মানে এই মানে লক্ষ্মীকে প্রণাম করে খেত, মানে অন্ন মানে মা লক্ষ্মী, কিন্তু কিন্তু তখন টুকলিও খেত। তার মানে কি বলতে চাইলো টুকলি এখানে, যখন বামনকে পৈতে দিয়েছিল তাহলে সেই সময় টুকলি প্রেজেন্ট ছিল। তার মানে এটাই কি বলতে চাইলো যে বামনের যেরকম 30 বছরে তোমরা জানো স্কুল পাস করতে পারে নাই, সেরকম বামনের পৈতে কিন্তু বুড়া বয়সে হয়েছে। এইটাই প্রমাণ। যদি আমার কথা বিশ্বাস না হয় চলে যাও, তা তোর ভিউজ হোক, আমার কোনো যায় আসে না, আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করো। তো কথা হচ্ছে এরকমই যে বামনের সব কিছুই লেটে লেটে হয়েছে, কিন্তু পৈতেটা মানে প্রথম বউয়ের বেলায় হয় নাই, সেকেন্ড বউয়ের বেলায় হয়েছে। মানে ওই ওটা বউ বলতেও ইচ্ছা করে না, তো সেই বেলায় হয়েছে। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, মানে আমরা তো জানি পৈতে একটা বয়স পর্যন্ত হয়, মানে 12 থেকে 15 বছরের মধ্যে হয়, 9 বছর থেকে শুরু হয়, ঠিক আছে? পৈতেটা 12 থেকে 15 বছরের মধ্যে কমপ্লিট করিয়ে দিতে হয়। 15 বছরের বেশি পৈতে দেওয়া যায় না, মানে আমি যেটা জানি। এবার তোমরা সঠিকটা বলবে। আমি শুনেছি এটা 15 বছর ঊর্ধ্বে কোনো বাচ্চাকে দেন। আমরা যেসব পৈতেতে যাই মানে 10, 12, 14, 15-র মধ্যেই থাকে ম্যাক্সিমামটা, 9-এর উপর থেকে 15-র মধ্যে থাকে। তাহলে কি বলতে চাইলো বামন, তুমি এখানে কি বলতে চাইলে যে তোমার পৈতে কি মানে দেয়াই হয়নি? হ্যাঁ, তোমাদের বাড়িতে এত দীক্ষা, এত ভগবান নিয়ে কালচার, সেখানে তোমার পৈতে কিনা এই বুড়ো বয়সে দেওয়া হলো, সেটা আবার 30 বছরের ঊর্ধ্বে, সেইটা কি কখনো পৈতে? তুমি যে পৈতে নেছো, পৈতে নিলে অনেক কিছু আছে, জব করতে হয়, আর্নি করতে হয়, অনেক কিছু করতে হয়, পূজা পাঠ করতে হয়। কই তোমাকে তো কোনোদিন দেখি না পূজা পাঠ করতে, সবসময় টুকলি করে। আমরা জানি যেসব ব্রাহ্মণ ঘরে থাকে, মানে ব্রাহ্মণরা থাকে, সেই সব ঘরে ব্রাহ্মণরা পূজা পাঠ করে, মানে লক্ষ্মী পুজোটা ব্রাহ্মণরাই করে, মানে পুরুষরাই করে, তারপরে মহিলারা পাঁচালি পড়ে। কিন্তু এখানে বামনের কিন্তু আমরা মানে পুজোর কোনো কিছু নমুনা দেখা যায় না। তোমরা দেখেছো কখনো বামনকে পুজো দিতে? বামন কি মন্ত্র উচ্চারণ করতে পারে? হ্যাঁ, বামন পুজো করতে পারে? আচ্ছা, বামন যদি সত্যিকারেরই বামন যদি সত্যিকারের বামন হয়, তাহলে বামন তো এইটাও তো একটা প্রফেশন হিসেবে বেছে নিতে পারে। হ্যাঁ, উলালা হ্যাপিডোর সাথে বামন কিন্তু পুজো পাঠ করতে পারে, স্পেশাল দিনগুলোতে পুজো পাঠ করলেও কিন্তু ভালো পয়সা আছে, এবং অনেক বাড়ি বামন কিন্তু ধরে নিতে পারে যে যেই বাড়িগুলোতে বামন মাসোহারা হিসেবে পয়সা পাবে পূজা অর্চনা করলে। হ্যাঁ, অনেক বাড়িতে আছে দেখবে, তাদের কারোর বাড়িতে গোপাল থাকে, কারোর বাড়িতে অন্য দেবতা থাকে, সেই সব তারা বড় মন্দির থাকে, সেই সব তারা কিন্তু পুরোহিত হিসেবে রেখে দেয়, সেই পুরোহিতরাই কিন্তু পূজা অর্চনা করে। তাহলে কেন হ্যাঁ বামনকে আমরা কোনো রকম পূজা পাঠ করতে দেখি না? বলতে পারো দর্শকরা, হ্যাঁ কেন আমরা দেখি না? তো যাই হোক, তারপরে বামন শুধু বলছে মানে চেটে চুটে খা, পেটে পুটে খা। মানে বামনের আজকে খুব খুশি, বামন হচ্ছে কোপ্তা পেয়েছে, বামন এত এক্সাইটেড হয়ে গেছে মাছের কোপ্তাটা দেখে, বামন পিঠ ভি চাপড়ে দিচ্ছে, টুকলির হাত ভি চাপড়ে দিচ্ছে, এবং বামন টুকলিকে নয়, আমাদের দর্শককে, আমাদের এই আমাদের কি বলতে চাইছে, এরাই বলতে চাইছে যে টুকলি আগেও ভালো রান্না করতো, এখনো ভালো রান্না করে, এবং ভবিষ্যতেও ভালো রান্না করবে। টুকলি এক একজনের যে এক একটা ন্যাক থাকে, সেরকম টুকলির কিন্তু রান্নার উপরে
প্রচুর ন্যাক আছে। আবার বামন এই কথাটা বলছে যে এই যে কোপ্তাটা দেখলে বলের মতন, কেউ কিন্তু লোভ দিও না, লোভ দিলে খাওয়াইতে পারব না। কই বামন, এইটা যদি নিরামিষ কোপ্তা খাইতিস, কাঁচ কলা বা অন্য কিছু কোপ্তা, না অবশ্য পছন্দ মতন কোপ্তা হলে পছন্দ, এই লাউয়ের কোপ্তা আমার ভালো লাগে না। হ্যাঁ, যদি কাঁচ কলার কোপ্তা খাইতিস এরম এরম করে লোভ দিতাম, দেখতিস তুই শুধু বাথরুমে যাইতিস আসতিস, যাইতিস আসতিস, যাইতিস, তারপরে হসপিটালে চলে যাইতিস, বেডের মধ্যে পইরা থাকতিস। হ্যাঁ, ওই হাগিস পইরা বেডের মধ্যেই লিক কইরা দিতিস, ছিপি খুলে একেবারে ছাচ্ছাড়াইতাস। কিন্তু তুই খাইছিস হচ্ছে মাছ, আমি তো মাছ খাই না, বুঝছস, সেই জন্য লোভটা দিতে পারলাম না। তাই তুই নো টেনশন, নো টেনশন। বলি হ্যাঁ রে বামন, তুই যখন রোজ ইটিং শো করিস, কার ফোন বাজে টিটিটি টিটিটি টিটিটি, আমাদের দর্শকদের কোশ্চেন, নেশন ওয়ান্টস টু নো কার ফোন বাজে এবং কার ফোনে তুই সাড়া না দিয়ে রোজ তুই ইটিং শো চালাস এবং সেই মানুষকে তুই রোজ বোকা বানাস। কেন ফোন ধরিস না? তুই কোনো চুরি ছাস্তামি করেছিস এবং যখন তুই ফোন ধরতে পারবি না, তোর সেটাকে ফ্লাইট মুডে বা কোনো একটা মুডে রেখে দিবি যাতে তুই ফোন ধরতে পারিস না। তুই যে ফোনটা সবসময় ভাইব্রেট বা এই রকম টাইপের কিছু করে রাখিস, সেই সময় কিন্তু আওয়াজ হয় এবং সেই আওয়াজটা যথেষ্ট ডিস্টার্বিং হয় এবং আমাদের অসুবিধা হয়। এবং বামন এই কথা সতর্ক বার্তা দিয়ে দিয়েছে যে ডিম এর কুসুম আরও কি কি জানি বললো, হ্যাঁ, সেইগুলো খাওয়ার সময় কথা বলতে নেই। হ্যাঁ, রসগোল্লা মনে পড়েছে, রসগোল্লা, তাহলে কিন্তু গলা আটকে যায়। তাহলে কেন খাইস? তখন টুকলি বলেছে যে অনেক কিছুই নিয়ম আছে বাট মানা সম্ভব না, কারণ ইটিং শো চালাতে গেলে কিন্তু সেই সব নিয়ম কখনোই মানা সম্ভব না। টুকলি কি বানিয়েছে সেটা হচ্ছে ফিশ কোপ্তা। ফিশ কোপ্তা যখন তোমাদের রেসিপিটা দেখালো, কিন্তু টুকলি কিন্তু ঝুট पे झूठ, झूठ पे झूठ, झूठ पे झूठ हमेशा ही बोलता है और बोलता रहेगा, क्योंकि उसका उसका ब्लड में माने बूंद बूंद के झूठ भरा है। আচ্ছা, কি বললো সেটা এবং দেখালো কি সেটা? সেটা হচ্ছে প্রথমে লবণ হলুদ দিয়ে ফিশটাকে, রুই বা কাতলা যাই হোক, ফিশটাকে সিদ্ধ করলো। সেই সময় পেঁয়াজ রসুন আদা কুচো করে দিল এবং বেসন দিল, ওর মধ্যে কিছু মশলাপাতি দিল, কিন্তু তার মধ্যে কিন্তু ওই ফিশটার মধ্যে কিন্তু আলু ছিল বাইন্ডিংয়ের জন্য, সেইটা কিন্তু টুকলি দেখায় নাই। ঝুট পে ঝুট বলেছে। কিভাবে পাবলিককে ও বোকা বানায়, দর্শককে বোকা বানায়, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা। আমরা বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, তুমি কিভাবে বানাইছো। হ্যাঁ, তো যাই হোক, এর আগে চিকেন কোপ্তা বানিয়েছে, এবার ফিশ কোপ্তা বানিয়েছে তো ভালো বানিয়েছে। সে টুকলে আবার এস্টিমেট দিয়ে দিল কটা ফিশ থাকলে কটা মানুষের চলতে পারে, সেই সমস্ত ঠিক আছে। কিন্তু বামনের পাতে পড়েছে দুটো কাঁটা। ভাবো, সেই টুকলি নিজেই বলছে যে কাঁটা ছাড়িয়ে খাওয়ার কোনো ব্যাপার নেই। এই ফিশ, এই যে কোপ্তাকারিটা এত সুন্দর বানিয়েছি, শুধু খাবো আর আস্বাদন করব। এবং টুকলি গুজু ভাবে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটু প্রেম ভালোবাসা আমি দেখাতে বলেছি, সেইভাবে প্রেম ভালোবাসার মতন বলছে বামনকে। কি বলছে শোনো, আগে তুমি খাও তারপরে আমি, আগে তুমি খাও। বামন বলছে হ্যাঁ খাচ্ছি, ঝোলটাকে খাই, খুব গরম, বাপরে বাপ। টুকলি বলছে হবে না, আগে কোপ্তাটা খেতে হবে, কোপ্তা। তার মানে এই কোপ্তা খাও তবে আমি খাবো, নইলে তো আমি খাবো না, মানে এই রকম ব্যাপার আর কি। তারপরে বামন বলল না, বামন টুকলির কথা শুনছেই না। বামন তোমার কিন্তু কপালে আছে। বামন কোপ্তাগুলোকে টক টক করে তুলে রাখলো, তারপরে ভেঙে দেখালো, বলল নরম আছে কিন্তু গরম আছে, আমি এখন খেতে পারবো না। ঝোলটা দিয়ে খেলো এবং ঝোলটার মধ্যে চাইনিজ ইন্ডিয়ান পুরো মিক্স আপ রয়েছে। কি করে এমন ঝোল বানাইছে, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কিভাবে কি বানিয়েছে পিন্ডি, তোমরা জানো অবশ্যই। ও রেসিপি আমি কখনোই ফলো করি না, ভেরি ব্যাড। তার মধ্যে সব সময় দেখবে টমেটোর পরিমাণ প্রচুর দেয় এবং কাঁচা টমেটো থাকে, একদম সফট করতে পারে না টমেটোটাকে। তার মধ্যে নাকি বামন কইছে যে আলু যখন দেবার না, মানে আলু তো দিছে কোপ্তার মধ্যে, সেইটা আমাদের কাছে ঝুট বলে গেছে। তখন বামন কইছে যে
ওর মধ্যে চাইনিজ মাল ঢালো, চাইনিজ, কারণ বামনের মধ্যে একটু মিক্সিং ব্যাপারটা আছে, সেই জন্য কি ঢেলেছে, সেই জন্য সয়া সস এবং তার মধ্যে টমেটো না কি একটা সস ফস দেখলাম, হ্যাঁ চিলি সস, এই সমস্ত ঢেলেছে। তোমরা ভাবো পেঁয়াজ রসুনের ওই রকম কোপ্তার মধ্যে কে দেয় এরকম? ওটা তো চাইনিজ আইটেমে দেয়, হ্যাঁ চাইনিজ আইটেমে কোপ্তা দেয়, বাট চাইনিজ আইটেমে যখন কোপ্তা দেয় তখন কখনোই আমরা ওটা ভাতের সাথে খাই না, আমরা ফ্রাইড রাইসের সাথে খাই কিংবা নুডলসের সঙ্গে খাই, কিন্তু এদের সব কিছুই আলাদা, তোমরা সবাই জানো। তো সেই কারণে ভাতের সাথে খেলো, ও মাই ডগ, ও মাই ডগ, ওই রেসিপি দেখে বন 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 মাথা ঘোরে, মানে আমার সব কিছু দেখেই মাথা ঘুরছে, কি করতেছে এরা কিছুই বুঝতে পারছি না গো, কিছুই বুঝতে পারছি না। এই রেসিপি দেখে নাকি সবাই বাবা বাবা, তোমরা যেটা জানো যে হচ্ছে কুইন 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 নাকি এই রেসিপিতে ফিদা হয়ে গেছে, এই রেসিপি না, ওই যে বাঁধাকপির ধোকা, এই যে বাঁধাকপির ধোকা নাকি সবাই বানিয়েছে, মানে 3-4 জন যারা যারা বানিয়েছে বলছে ও বসাম, আর বামুন বলছে টুকলি এক্সপেরিমেন্ট মাস্টার, এবং যেগুলি বানায় সব একদম টু গুড টু গুড টু গুড, মানে গুড হয়ে যায়। আর আর টুকলি যখন বেরাচ্ছে তখন কি বলছিল, মনে হচ্ছে যেন এটা একটা বাংলো, সত্যি ওটা একটা বাংলো ছিল, একটা সময় বলছিল এটা কোয়ার্টারের পাশে কোয়ার্টার কেউ মারা গেছে, যাই হোক বলছিল এটা কোয়ার্টার, আমরা কোয়ার্টারে ভাড়া থাকি, আর টুকলিরা যেই জায়গাটায় থাকে ওটা কোয়ার্টার। তো কোয়ার্টার বলতে বলতে বলছি, ভাবো টুকলি কোয়ার্টারে থাকে, কত বড় লোক, কোয়ার্টার থাকতে থাকতে বলছি যে বাংলো, হ্যাঁ ওটা বাংলো ছিল, বাট এখন কিন্তু ভূত বাংলো হয়ে গেছে, কারণ ওই শাল গাছের পেতনি, শ্বশুরবাড়ির ওখানে শাল গাছের পেতনি গিয়ে বসেছে ওইটাতে, এবং টুকলি সেই সাথে শ্বশুর বাড়িকেও ঠুকে দিল। কিভাবে ঠুকলো? টুকলি এই কথাটাই বললো যে এই গরমে কিন্তু কষ্ট হবে না, কারণ উপরে ছাদ আছে, হ্যাঁ শীতটা নেওয়া যায়, গরম নেওয়া যায় না, কিন্তু এই বছরে কিন্তু কষ্ট হবে না, মানে সেখানেও শ্বশুরবাড়িকে ছোট করতে কিন্তু ছাড়লো না। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।